এত কম দামে এত সুন্দর সুন্দর লেস এখানে পাওয়া যায়, খুবই চমৎকার চমৎকার। আমি তো মনে হয় খুঁজলে এখানে ব্র্যান্ডও পাবো, লুই ভিতন, গুচি এগুলো পেয়ে যাবো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আজকে আবার চলে এসেছি। আজকে আম্মুর ভার্সিটিতে যাব, মানে গিয়েছিলাম আর কি। আর একটু কিছু কাজ বাকি আছে, তো আবার ব্যাক করব জগন্নাথ ইউনিভার্সিটিতে। কিছু কাজ ছিল, এর জন্য এসেছি। তো ভাবলাম যে জগন্নাথ থেকে লক্ষ্মীবাজার খুব কাছে, তো এই ফাঁকে একটু লক্ষ্মীবাজারে ঘুরে আসা যাক। অ্যান্ড আই বট দিস ওয়ান ফ্রম মাই ফেভারিট পেজ লাতে। তো ওখানে আমি অর্ডার করেছিলাম এটা অনেকদিন আগে। তো শিপমেন্ট এসেছে এই তো কয়েকদিন আগে, 3 মাস আগে অর্ডার করেছিলাম, কিন্তু কিছু প্রবলেমের কারণে আসলে এগুলো আসেনি। তো এসেছে এখন, তাই আমি আজকে পড়লাম, যদিও সান নাই। এনিওয়েজ, তো যে কাজের জন্য এসেছি সেই কাজটাও করতে থাকি, অ্যান্ড তার সাথে আপনাদেরকে একটু দেখাই লক্ষ্মীবাজারে কি কি পাওয়া যায়। লক্ষ্মীবাজার মানেই শুধু একটা বাজার না, এটা ঢাকার এক টুকরো জীবন্ত ইতিহাস। সকাল হোক বা বিকেল, এখানে পা রাখলেই কানে ভেসে আসে মানুষের কোলাহল। চোখে পড়ে রঙিন সবজি, টাটকা মাছ আর ব্যস্ত বিক্রেতাদের হাত ডাক। এই বাজারে সবকিছুর মধ্যে একটা আলাদা প্রাণ আছে। পুরনো ঢাকার গন্ধ, মানুষের হাসি, আর দিনের শেষে ঘরে ফেরার তাড়া। লক্ষ্মীবাজার শুধু কেনাকাটার জায়গা না, এটা অনেক স্মৃতি, অনেক গল্পের ঠিকানা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বাজার ঢাকার মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। লক্ষ্মীবাজারে প্রবেশ করার সাথে সাথেই দেখবেন এক পাশে হচ্ছে শুধু খাবার, আর অন্যদিকে শুধু কাপড় চোপড়, গহনাগাটি, মানে কি নেই, আপনি এখানে সবকিছু পাবেন। বাজার পাবেন, খাবার পাবেন, গহনা পাবেন, জামা কাপড় পাবেন। যেমন আমি এই পাশটায় দেখছিলাম পুরোপুরি শুধু শীতের কাপড়। এখানে খুব কমের মধ্যে আপনি খুব চমৎকার চমৎকার বালিশের গিলাপ, তারপর কোল বালিশ, এছাড়া আরো অনেক টাইপের চাদর, যেগুলো আপনি বেডশিট বা আপনি পর্দা, এই টাইপের সবকিছু এখানে পেয়ে যাবেন। এই নাইট স্যুটগুলো কিন্তু এখন অনেক বেশি ফেমাস। তো রাতে পরার জন্য বা দিনে সারাদিন ঘরে পরে থাকার জন্য যে গেঞ্জিগুলো প্রয়োজন হয় বা প্যান্টগুলো, এগুলো কিন্তু এখানে খুব ইজিলি পেয়ে যাবেন। তার সাথে এখানে খুব চমৎকার চমৎকার সালোয়ার কামিজও পাওয়া যায়, যেগুলো আপনি বাইরে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন। টিকের ছোট ছোট জিনিস থেকে শুরু করে বড় সবকিছু এখানে পাওয়া যায়। তার সাথে এখানে পাওয়া যায় খুব চমৎকার কিছু স্যান্ডেলস, জুতা, যেগুলো আসলে খুব সুন্দর এবং খুব কম দামের মধ্যে। তবে শুধু কম দামি নয়, এখানে অনেক দামি জিনিসও পাওয়া যায়। এবার একটু ফুচকা খেলাম, কারণ আমার অনেক দিন থেকে ফুচকা, মানে ছোট ফুচকা আর চটপটি খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম যে কেন না একটু ছোট ফুচকা আর চটপটি খাওয়া যাক। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটতে হাঁটতে আমি অনেক কিছু অলরেডি কিনে ফেলেছি। এখন আমি কিনবো জুতা। তো এখানে আপনি যখন হাঁটা শুরু করবেন, আপনার আসলে কেনাকাটা থামবেই না, কারণ এখানে এত কিছু পাওয়া যায় আর এখানে এত মজার মজার খাবার পাওয়া যায়। আমি যেই পাশ দিয়ে হাঁটছি, এই পাশে শুধু জিনিসপত্র পাওয়া যায়, আর অপর প্রান্তে শুধু খাবারের দোকান। তো আরেকদিন না হয় আপনাদেরকে খাবারের দোকান দেখাবো। এখানে কমফোর্টেরও কিনতে পাওয়া যায়, খুব চমৎকার পাতিল পাওয়া যায়, যেগুলো রাঁধুনিদের জন্য এবং যারা ঘর সাজাতে খুব পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগে। যেমন তার মধ্যে আমিও একজন আছি। ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে রয়েছে। কি ওয়াশরুমের এসেনশিয়ালস লাগবে নাকি? এখানে কিন্তু এগুলোও পাওয়া যায়। এখানে লেসের দাম 5 টাকা থেকে শুরু, আপনি হাজার হাজার টাকার লেসও পাবেন।
যত এক্সপেন্সিভ চান বা যত কম দামি চান সব ধরনের লেস আপনি এখানে পাবেন। আর এখানে রয়েছে এক এক কোয়ালিটির সুন্দর সুন্দর মাফলার এবং ওড়না বলতে পারেন, যেখানে আপনি যদি একটু বেশি সময় ধরে খোঁজেন তাহলে আপনি নন ব্র্যান্ডেড বা ব্র্যান্ডেডও কিছু পেয়ে যাবেন। এগুলোকে আপনি সাধারণত থ্রিফ্ট বলতে পারেন, তবে এগুলোর কোয়ালিটি খুবই চমৎকার। তো আমি বলতে পারি ওভারঅল আপনার সংসারের বা আপনার প্রয়োজনীয় সকল কিছু আপনি এখানে পেতে পারেন। তো এই জায়গাটাকে কখনো আন্ডার এস্টিমেট করবেন না, কারণ নতুন ঢাকা যতটাই পপুলার এবং উন্নত মানের হোক না কেন, এই এরিয়াগুলো সবসময় খুব জমজমাট এবং এখানে আপনি সবসময় সব থেকে ভালো জিনিসগুলো পাবেন। তো যারা এখনো এখানে আসেননি, চলে আসুন এবং ট্রাই করে দেখে যান।